Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog of my Jaipur series. তো আজকে হচ্ছে আমাদের ডে 1 এখানে। আমরা আজকে দুপুরবেলায় এসেছি। আগের ব্লগেই তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা জাস্ট পৌঁছে রুম নিয়ে লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট করছিলাম। তো এখন হচ্ছে সন্ধে প্রায় 6:45 বাজে। তো আমি একদম রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বেরোবো একটুখানি, সন্ধেবেলা একটু এদিক ওদিক ঘুরবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আর রিয়ান আর ওর বাবা বেরিয়ে গেছে। তো আমি এই ব্লগটা যে স্টার্ট করলাম, তাই জন্য একটুখানি পরে বেরোচ্ছি। তো দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে আমার ওটিডি, এটাই কুর্তি পরেছি। তো আমরা তিনজন তো বেরিয়ে পড়েছি হোটেল থেকে। দাঁড়াও তোমাদের আরেকবার হোটেলটা ভালো করে দেখাচ্ছি। তো এই দেখো, বাইরে থেকে খুবই সুন্দর দেখতে, ভেতরটাও খুব সুন্দর, তোমাদের পরে দেখাবো অবশ্যই। তো সন্ধেবেলায় আরও ভালো লাগছে, লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা এসেছি হচ্ছে এখানকার মেট্রো স্টেশনে। আমরা যে হোটেলে আছি তার থেকে বেরিয়ে একদম কাছে মেট্রো স্টেশন। তো এখন আমরা যাব হচ্ছে হাওয়া মহল, ওখানকার নাইট ভিউটা দেখতে। তো এখন সেখানেই যাচ্ছি। যে রিয়ান কোলে রয়েছে, আর এই যে রিয়ানের বাবা টিকিট কাউন্টারে। তো চলো যাওয়া যাক। আমরা তো দেখবই, সাথে তোমাদেরকেও দেখাবো যে সন্ধ্যেবেলা হাওয়া মহলটা কেমন দেখতে লাগে। এই দেখো, এই হচ্ছে আমাদের হোটেল। আর এখানে মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। তখন তোমাদের জানালা দিয়ে দেখাচ্ছিলাম না যে এখান থেকে মেট্রো যায়, আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের হোটেল আর এই মেট্রো স্টেশন, একদম পুরো কলকাতার মতোই। তো আমরা মেট্রো স্টেশন থেকে নেমে গেছি, জাস্ট 10 মিনিট লাগলো, দুটো স্টেশন। তো এখন যাচ্ছি হচ্ছে হাওয়া মহলের দিকে। তো চলো যাওয়া যাক। তো স্টেশন থেকে বেরিয়েই প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গিয়েছিলো। এখানে এত গরম ছিল, আর এখানকার গরমটা না কেমন বলো তো, খুব ড্রাই। কলকাতার মতো ওরকম না যে প্রচুর ঘাম হচ্ছে, বাট প্রচণ্ড ড্রাই, আর খালি জল তেষ্টা পাচ্ছিলো। তো এখানে একটু লেবু জল খেয়ে নিলাম। তো লেবু জল খেয়ে এখন হাওয়া মহলের সামনে দেখো চলে এসেছি। এটা 6:30টায় বন্ধ হয়ে যায়, তাই ভেতরে তো ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে হয়, মানে সন্ধেবেলা গেলে। তো এটাই হচ্ছে হাওয়া মহলের নাইট ভিউ। এত সুন্দর যে আমি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, সামনে থেকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। এত লাইট আর বিভিন্ন কালারের এখানে কাচ দিয়ে কাজ করা, মানে এত ভালো লাগছিল। আর এত ভিড় ছিল সেখানে, আর আমরা কিছু ফটোসও তুলেছি। তো একদম ভিডিও শেষে আমি কিছু ফটোস তোমাদের জন্য অ্যাড করে দেব। তো হাওয়া মহলের দেখা হয়ে গেল। এবার এসছি হচ্ছে একটুখানি পেট পুজো করতে MM খান হোটেল, এখানকার খুব ফেমাস একটা দোকান। আর দেখো এখানে বাইরে শিরমাল বিক্রি হচ্ছে। কলকাতাতেও এটা পাওয়া যায়, জাকারিয়া স্ট্রিটে গেলে তোমরা এটা খুবই পাবে। তো ওটা একটা মিষ্টি ওই রুটি টাইপের খেতে। তো এই হচ্ছে আমাদের অর্ডার, চলে এসেছে। এটা কি নিয়েছি আমরা? চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি কেমন? ভালো? চলো। হ্যাঁ, ভালো, দারুণ 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 দারুণ। তোমরা তো শুনলে দারুণ নাকি খেতে, এবার আমি একটু টেস্ট করি। সত্যি এই তন্দুরি চিকেনটা অসাধারণ খেতে ছিল। আমার তো এডিট করতে গিয়ে এখনই জিভে জল চলে আসছে। এত টেস্টি তন্দুরি চিকেন আমি সত্যিই কিন্তু খুব কম খেয়েছি। আর এত কোয়ান্টিটি দিয়েছিল যে একটা প্লেট নিয়েই আমাদের দুজনের পেট ভালোভাবে ভরে গেছে, আর কিছুই খেতে পারিনি। তো এটাই আমাদের ছিল হচ্ছে আজকের ডিনার। আমরা এই জাস্ট হোটেলে ফিরলাম, প্রচণ্ড টায়ার্ড, এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর এই যে রিয়ান ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখন উঠে গেছে, ওকে খাওয়াতে হবে, ওর ডিনারটা করাবো। আমরা তো খেয়েই এসেছি, আর কিছু খাবো না। হ্যাঁ বাবা। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।